नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करी सबाई खूब भालोई आছেন। देखतेई पाচ্ছো भिडियोर शुरूते प्रथमेई निये एसेछि एकटा भेंडी गाछ। आजके भेंडी गाछेर परिचर्या निये आपनादेर काछे किछु कथा शेयार करब, किछु तार साथे सिक्रेट टिप्स, किछु लिकुइड जेगुलो जैब लिकुइड किछु रयेछे, किभाबे कि स्प्रे करेछि कि करेछि तार समस्तटाई शेयार करार जोन्नो भिडियोटा शुरू करलाम। आपनारा देखते थाकुन। और जेहेतु एकटू रोदेर समय भिडियोटा करछि बोले गाछेर पातागुलो एकटू नुये गेछे, तबुओ कालके बिस्टी हयेछे जा गरम ताते एकटू गाछगुलो सतेज लागछे। देखुन गाछगुलो आपनारा एकटू देखे निन, देखतेई पाच्छेन गाछगुलोते भेंडी धरे आछे। देखुन भेंडी साइज देखुन कत बड़ बड़ हये गेछे। देखुन देखुन तो बंधुरा जारा भेंडी गाछ लागिয়েছেন বা আরো লাগাবেন তো তাদের জন্য কিছু পরিচর্যার কিছু টিপস আর দেখুন কি ভাবে কি প্রয়োগ করেছি সেটা আপনারা একটু জেনে নিন। এই দেখুন গাছগুলো দেখতেই পাচ্ছেন, গাছের গ্রোথ দেখতে পাচ্ছেন, গাছে ভেন্ডি ধরে আছে দেখতে পাচ্ছেন, প্রতিটা ভেন্ডি সাইজ দেখুন। এর আগে অনেক ভেন্ডি তোলা হয়েছে, তো আজকে ভিডিওটা করছি, আজকে কিছু ভেন্ডি ধরে আছে, কিছু ভেন্ডি তুলবো। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো কিভাবে কি করেছি। তো বন্ধুরা আমি সুপ্রিয়া ছাদ বাগিচা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখুন ভেন্ডির যখন বীজ আপনারা লাগাচ্ছেন তখন যে মাটিটা দিচ্ছেন অল্প গোবর সার দিয়ে মাটিতে বসিয়ে দিচ্ছেন। আমাদের মাটি তৈরির যে ভিডিওটা রয়েছে, যে ভিডিওটা খুবই ভাইরাল, আপনারা জানেন যে আমরা মাটি খুব লেয়ার ওয়াইজ তৈরি করি, মাটিতে সব কিছু মিশিয়ে তৈরি করি না। তো আমাদের মাটি তৈরি করে রাখাই আছে অলরেডি, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা সোলার পেটিতে। একটা সোলার পেটিতেই গাছগুলো লাগিয়েছিলাম দেখুন। তো মাটি তৈরি ভিডিওটি অবশ্যই আপনারা কিন্তু দেখে নেবেন। আমাদের মাটি তৈরি কিন্তু লেয়ার ওয়াইজ করি, কোনো কিছু মিশিয়ে একসাথে নয়, প্রত্যেকটা মোটামুটি 4-5টা লেয়ার পড়ে মাটির, তারপরে কিন্তু আমরা গাছ লাগাই। তো দেখতেই পাচ্ছেন গাছের গ্রোথ। তো প্রত্যেকটা লেয়ার কিভাবে তৈরি করেছি তার জন্য ভিডিওটা কিন্তু আপনাদের সম্পূর্ণ অবশ্যই দেখতে হবে। এছাড়া কিছু যে সবজি পচা আমাদের যে কিচেন ওয়েস্ট থাকে সেগুলো কিন্তু মাঝে মাঝে যখন গাছটা কিছুটা বড় হয়ে যাবে আপনারা ওই সবজি পচাগুলো কিন্তু অবশ্যই মাটির ওপরে ওপরে ছড়িয়ে দিতে থাকবেন। বিভিন্ন ধরনের সবজির যে খোসা রয়েছে প্রত্যেকটা খোসারই প্রত্যেকটা ফেলে দেওয়া জিনিসের কিন্তু কিছু না কিছু উপকারিতা আছে, কিছু না কিছু উপাদান রয়েছে যেগুলো মাটির ক্ষেত্রে খুব দরকার। এবং মাটি যত আপনার ভালো হেলদি মাটি, যত মাটি হেলদি হবে তত গাছ হেলদি হবে, তত গাছের ফলন ভালো হবে। সেটা ফুল বলুন, ফল বলুন, সবজি বলুন, বা আপনারা যদি কোনো ইনডোর প্লান্ট বলুন, যে কোনো গাছের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। আপনার মাটি যত হেলদি করতে পারবেন গাছের গ্রোথ তত ভালো হবে। তো মাটি হেলদি করার জন্য মাটির প্রত্যেকটা উপাদানের ওপর আপনাদের লক্ষ্য রাখতে হবে। আর সেটা অবশ্যই জৈব প্রসেসে, যেরকম ধরুন যা যা খোসা আমরা ফেলে দিচ্ছি প্রত্যেকটা খোসার মধ্যে কিছু না কিছু ভিটামিন মিনারেলস রয়েছে, যেগুলো ফলের খোসা, সবজির খোসা, ডিমের খোলা, চা পাতা, প্রত্যেকটা জিনিসই কিন্তু মাটির সাথে মিশে সেটাকে জৈবিক প্রক্রিয়ায় মাটির পুরো ব্যালেন্সটাকে ঠিক রাখছে, যার জন্য আপনার গাছের গ্রোথ ভালো হবে, আপনার গাছের সবজি ফল প্রত্যেকটাই খুব সুন্দরভাবে হবে। তো বন্ধুরা একটু দেখে নাও কীভাবে কী জিনিস ইউজ করেছি আর সিক্রেট কী স্প্রে করেছি তরল জৈব সারের মধ্যে, তো দেখে নাও। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই দেখো ডিমের খোলা, ঠিক আছে, ক্যালসিয়াম রয়েছে মাটির মধ্যেও, প্রত্যেকটা উপাদান দরকার। আমাদের শরীরে যেরকম প্রতিটা উপাদানের ব্যালেন্স কিছু নষ্ট হলে যেমন আমাদের শরীরে প্রভাব পড়ে, সেরকম মাটির ব্যালেন্স নষ্ট হলে গাছের ওপর প্রভাব পড়বে। তাই গাছের
মাটিটাই হচ্ছে আপনাদের কিন্তু মেন। মাটি যত ভালো তৈরি করতে পারবেন, মাটির ব্যালেন্স যত ভালো রাখতে পারবেন, প্রত্যেকটা সবজি বলুন, গাছ বলুন, গ্রোথ, তার প্রত্যেকটা জিনিস সুন্দর হবে। আর তাই বলে কোনো রাসায়নিক জিনিস প্রয়োগ করবেন না। বাজার থেকে আমরা এমনিই রাসায়নিক বীজ কিনে খাচ্ছি, সে যাই আমরা কিনি না কেন, সবজি ফল, চেষ্টা করুন ঘরে সম্পূর্ণ জৈবিক প্রসেসে করতে এবং সঠিক পুষ্টিকর জিনিসটা খেতে চেষ্টা করুন। দেখুন ডিমের খোলা দেখতে পাচ্ছেন। আপনারা গোবর সার যে মাটি পাবেন, সেই গোবর সার মাটির সাথে এই সমস্ত কিছু কিচেন ওয়েস্ট কিন্তু মিশিয়ে দেবেন। এই দেখুন পেঁয়াজের খোসা, নানা রকম সবজি যা রান্না হয়, পটল, আলু, যা সবজি রান্না করছেন কোনো কিছু ফেলবেন না। পেঁয়াজের খোসাটাও প্রচণ্ড পরিমাণে কিন্তু উপকার। পেঁয়াজের খোসায় রয়েছে প্রচণ্ড পরিমাণে ফসফরাস, যেটা খুবই দরকার। চা পাতায় রয়েছে নাইট্রোজেন, যেটা গাছের ক্ষেত্রে নাইট্রোজেনের যে মাটির মধ্যে খুবই দরকার আছে, গাছ সেটাকে শোষণ করবে, গাছের ফুল ফল এমনি আসবে। আপনাকে কোনো রকম কোনো রাসায়নিক স্প্রে করার দরকারই পড়বে না যে এই পোকা লাগছে, এই হচ্ছে, ওই হচ্ছে, কোনো কিছু না। স্বাভাবিক এবং ন্যাচারাল প্রসেসে কিন্তু সব কিছুই হবে। দেখুন বন্ধুরা, গোবর সারের সাথে আমরা এগুলোকে মিশিয়ে গাছের মধ্যে দিতে থাকবেন, আপনাদের গাছের কিন্তু গ্রোথ ভালো হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এই দেখুন আপনারা তো দেখলেন কি কি জৈব সারের মধ্যে মেশাচ্ছি, কিচেন কম্পোস্ট, তাছাড়া রয়েছে দুটো ম্যাজিক সিক্রেট লিকুইড, কিন্তু অবশ্যই জৈব। তো আপনাদের কি করতে হবে আর এটা কীভাবেই বা তৈরি করলাম সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা দেখুন স্কিপ না করে, এবং ভালোভাবে দেখে নিন কীভাবে লিকুইডটা তৈরি করেছি। এ দেখুন মাটিটা কিভাবে তৈরি করবেন সেটা দেখাচ্ছি। প্রথমে যে আমাদের মাটি তৈরির যে মেন মাটি তৈরিটা, যেটা লেয়ার ওয়াইজ তৈরি করেছিলাম, সেটা অবশ্যই কিন্তু ভিডিওতে রয়েছে, আপনারা যাবেন আমাদের চ্যানেলে, সেটা খুবই ভাইরাল, সেটা অবশ্যই ফলো করবেন। আমরা লেয়ার ওয়াইজ মাটি তৈরি করে থাকি, 5 রকম লেয়ার দিয়ে মাটি তৈরি করে থাকি। এবার গাছ হওয়ার পরে যে জিনিসটা আপনাদেরকে কিন্তু দিতে হবে গাছের গোড়ায়, সেটাই আপনাদেরকে আজকে শেয়ার করছি। দেখুন সমস্ত কিচেন ওয়েস্টগুলো মাটির সাথে মিশিয়ে নিচ্ছি। গোবর সার, হ্যাঁ গোবর সার বা যে কোনো ধরনের জৈব সার, সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে, কিচেন ওয়েস্ট। দেখুন ডিমের খোলা, দেখতেই পাচ্ছ বন্ধুরা, এভাবে আপনারা কিন্তু মিক্স করে নেবেন। পুরোটাই জৈবিক প্রসেসেই হচ্ছে। দেখুন ভালো করে মিক্স করে নেবেন। চা পাতা রয়েছে, ডেলি তো আমরা ঘরে চা খাই, সেই চা পাতা, কোনো কিছু কিন্তু আপনারা ফেলবেন না। আপনারা ডাস্টবিনে ফেলে দিলে সেটা কোনো কাজে লাগছে না, অথচ গাছের ক্ষেত্রে দিলে গাছের গ্রোথ হচ্ছে, গাছে পুষ্টি পাচ্ছে, এবং আপনারা বিনা রাসায়নিকে পুষ্টিকর ফল সবজি তো পাচ্ছেনই, তাছাড়া ফুলও পাচ্ছেন প্রচুর, গাছও হচ্ছে সুন্দর। দেখুন এইভাবে মিক্স করে নেবেন। তো বন্ধুরা দেখলেন কিভাবে মিক্স করে নিলাম। এই যে গাছের গোড়া খোলা হচ্ছে, হ্যাঁ এর আগেও একবার দেওয়া হয়েছে। কতদিন অন্তর দেবো তাও এটা? মোটামুটি 1 মাস অন্তর অন্তর এটা দেবেন। দেখুন মাটির গোড়াগুলো একটু খুঁড়ে এই মিক্সচারটা আপনারা দিয়ে দেবেন। আস্তে আস্তে জলের সাথে মিশিয়ে 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 এটা পচে পচে সুন্দর সার তৈরি হয়ে যাবে, সুন্দর জৈব সার তৈরি হয়ে যাবে। দিয়ে দাও, দেখুন দেওয়া হলো, দেখতেই পাচ্ছেন। দেখি একটু হাত সরাও, এ দেখুন গাছের গোড়ায় দিয়ে দেওয়া হয়েছে। আপনারাও এইভাবে ট্রাই করবেন, আমরাও এইভাবে ট্রাই করার পরে আমরা উপকারিতা পাই, তারপরে আপনাদের সাথে কিন্তু সমস্তটা শেয়ার করি। যে ম্যাজিক লিকুইডটার কথা বলেছিলাম, দেখুন আমরা কত লিটার জল আছে, এটা মোটামুটি 1-1.5 লিটার জলের মধ্যে, তুলে দেখাও তো, তুলে দেখাও কি মিশিয়েছিলাম। দেখুন ঘুঁটে, এই ঘুঁটে আপনারা সহজেই কিনতে পেয়ে যাবেন, আশেপাশে যাদের কোনো গরুর খামার রয়েছে সেখানে অবশ্যই পেয়ে যাবেন তাদের কাছ থেকে। এই ঘুঁটে ভেজানো জল, এটা কিন্তু খুবই উপকার। দেখুন ঘুঁটে ভেজানো জলটা, হ্যাঁ গাছ যেরকম গাছের রয়েছে সেরকম অনুযায়ী দেবেন। এই দেখুন মোটামুটি 1/2 গ্লাস মতো নিলাম। এই যে ঘুঁটে ভিজানো জল, এটা একটা জৈব লিকুইড। এই
আর এটা হচ্ছে আমরা যে কলা খাই নাকি, কলা জানো তো, পাকা কলার যে খোসা দেখতেই পাচ্ছেন, দেখুন তুলে দেখো একটু। হ্যাঁ, এই যে পাকা কলার যে খোসাটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটাও মোটামুটি 1-1.5 লিটার জলে ভিজিয়ে সেই জলটা, হ্যাঁ হাফ গ্লাস মতন দুটো লিকুইড তাহলে আমরা মিক্স আপ করলাম। দাঁড়াও, হ্যাঁ চলো এটার মধ্যে অল্প জল মিশিয়ে নিয়ে তাহলে লিকুইডগুলো দেখলেন, দেখুন এবারে গাছের গোড়ায় দিয়ে দেবো। 15 দিন অন্তর দিতে হবে এটা। আচ্ছা, এই যে আপনার লিকুইড, জৈব লিকুইড যেটা মিক্সার করে দিলাম, সেটা 15 দিন অন্তর অন্তর দেবেন। আর জৈব সারের যে মিক্সারটা, সেটা মাসে একবার করে দেবেন। তাহলে আপনাদের গাছও এত সুন্দর গ্রোথ হবে, এত সুন্দর সবজিও হবে, আপনারাও কিন্তু পুষ্টিকর, অবশ্যই পুষ্টিকর সবজি কিন্তু খেতে পারবেন। আমরা নিজেরা আগে ট্রাই করেছি, সেই সিক্রেট আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, তোমরাও এইভাবেই গাছের যত্ন নাও। ভালো থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।